হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 9 বাংলা ইলিয়াস গল্পের প্রশ্ন উত্তর। খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়েছি, এগুলো অবশ্যই পড়তে হবে। পরপর তোমাদের আজকে ভিডিও থাকবে, সো নোটিফিকেশন অন রাখবে, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। এর আগে ইলিয়াসের ছোট প্রশ্নগুলো আমি দিয়ে দিয়েছিলাম। আজকে 3 নম্বরের প্রশ্নগুলো দিচ্ছি, ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়তে হবে। এছাড়াও ধীবর বৃত্তান্তের প্রশ্ন উত্তর আমাদের হয়ে গেছে, গল্প আলোচনা আমি করে দিয়েছি। এছাড়াও কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটা বুঝিয়ে দিয়েছি, তার প্রশ্ন উত্তর হয়ে গেছে। আজকে আমরা ইলিয়াসটা করছি। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। আর আমি যা যা আলোচনা করেছি, হিস্ট্রি, বাংলা, জিওগ্রাফি, সায়েন্স, সব কিন্তু প্লেলিস্টে আছে, দেখে নিও। শুরু। প্রশ্ন, বৃদ্ধ দম্পতি কিভাবে নিঃসঙ্গ হয়ে পড়লেন? উত্তর লিখব, লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পের মধ্যপর্বে বৃদ্ধ দম্পতিকে নিঃসঙ্গ হয়ে পড়তে দেখা যায়। বৃত্তবান ইলিয়াসের সংসারে একের পর এক দুর্বিপাক নেমে আসে, ফলে ইলিয়াসের সাজানো সংসার ভেঙে যায়। উচ্ছৃঙ্খল দুই ছেলের বড়টি মারা যায়। ছোট ছেলে বাবার অবাধ্য হয়ে পৈতৃক সম্পত্তির সিংহভাগ নিয়ে বেরিয়ে যায়। এরপর মেয়েটিও মারা গেলে বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী বৃদ্ধা শ্যামাগী নিঃসঙ্গ হয়ে পড়েন। শক্তিহীন, বিত্তহীন, সর্বহারা বৃদ্ধ বৃদ্ধাকে দেখবার কেউ থাকে না। নেক্সট, পরের প্রশ্ন, বড়লোক হওয়ার পর ইলিয়াসের সংসারটি কিরূপ ছিল? উত্তর লিখব, প্রথম জীবনে ইলিয়াসের প্রভূত সম্পত্তি না থাকলেও 35 বছরে প্রচুর পরিশ্রমে তিনি অনেক সম্পত্তির অধিকারী হয়েছিলেন। তার 200 ঘোড়া, 150 গরু মোষ, 1200 ভেড়া ছিল। ভাড়াটে মজুরদের কাজ ছিল এদের দেখাশোনা করা। ইলিয়াসের প্রচুর প্রভাব প্রতিপত্তিতে প্রতিবেশীরা তাকে হিংসা করতে শুরু করে। প্রভূত সম্পত্তির অধিকারী হওয়ায় ইলিয়াসের ছেলেরা আয়েশি হয়ে উঠল। নেক্সট প্রশ্ন, ধনী ইলিয়াস কিভাবে বিত্তহীন হয়ে পড়লেন? উত্তর, মানব জীবনের উত্থান পতনের সুন্দর কাহিনী চিত্রিত হয়েছে ইলিয়াস গল্পে। প্রথম জীবনে ইলিয়াস প্রভূত সম্পত্তির অধিকারী না হলেও পরবর্তী জীবনে কঠোর পরিশ্রমে তিনি বিত্তবান হওয়ায় অনেক সম্পত্তি করেছিলেন। এই সময়ে তার জীবনের সাফল্যের চূড়া স্পর্শ করেছিল। কিন্তু বড়লোক হবার সঙ্গে সঙ্গে ছেলেরা আয়েশি হয়ে পড়ল। বড় ছেলেটি মারামারিতে মারা গেল। ছোট ছেলেটি পারিবারিক অশান্তির কারণে বাড়ির থেকে বিতাড়িত হলো। এই সময় ছোট ছেলেকে সম্পত্তি দিতে গিয়ে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল। এর উপর মড়ক লাগলো, তার অনেক পোষ্য মরে গেল। দুর্দশার অন্তিমে পৌঁছে ইলিয়াস বিত্তহীন হয়ে পড়লেন। নেক্সট প্রশ্ন, সর্বহারা ইলিয়াসের সম্বল কি ছিল? উত্তর লিখব, অনেক কষ্ট করে ইলিয়াস প্রভূত সম্পত্তির অধিকারী হলেও সেই সম্পত্তির শেষ রক্ষা করতে পারেননি। পিতা পুত্রের সাংসারিক বিবাদ, অসুস্থতা ও নানান কারণে তিনি সর্বহারা হয়ে পড়েছিলেন। বৃদ্ধ বয়সে লোকের বাড়ি কাজ না করে তার উপায় থাকলো না। এমনই সর্বহারা হয়ে পড়লেন যে সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোচকা, হাতে তার লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট, আর তার বৃদ্ধা স্ত্রী শ্যামাগী। ঠিক আছে। নেক্সট, পরের প্রশ্ন, ইলিয়াসের স্ত্রীর নাম কি? তিনি কিভাবে স্বামীকে সাহায্য করতেন? উত্তর, ইলিয়াসের স্ত্রীর নাম ছিল শ্যামাগী অত্যন্ত ধীর স্বভাবের নারী। বরাবরই তিনি স্বামীর পাশে থেকেছেন, ভালো মন্দ অংশীদারি হয়েছেন। যখন ইলিয়াস নিঃসঙ্গ হয়ে পড়লেন তখনও শ্যামাগী তার সঙ্গী হয়েই পাশে থেকেছেন। মোহাম্মদ শাহর বাড়িতে ইলিয়াস কাজ করার সময় তার স্ত্রী মনিবের ঘটকি ও গরুগুলি দুধ দুইত আর কুমিশ তৈরি করতেন। মোট কথা, স্বামীর হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য সর্বদাই সে স্বামীর পাশে থাকতেন এবং সাহায্য করতেন।
ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ইলিয়াসকে কেন মোহাম্মদ শাহ তার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন? উত্তর, ইলিয়াস অত্যন্ত শান্ত ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। সম্পত্তির অধিকারী হয়েও তার স্বভাবের কোনরূপ পরিবর্তন ঘটেনি। পরবর্তীকালে যখন তিনি নিঃস্ব হয়ে পড়লেন তখন তার তখন তার অবস্থা দেখে হবে, ঠিক আছে, তখন তার অবস্থা দেখে পাড়া প্রতিবেশীদের করুণা, এখানটা হবে না, করুণা হলো, ঠিক আছে, লাইনটা হবে পরবর্তীকালে যখন তিনি নিঃস্ব হয়ে পড়লেন তখন তার অবস্থা দেখে পাড়া প্রতিবেশীদের করুণা হলো, ঠিক আছে। এই রকম এক প্রতিবেশী ছিল মোহাম্মদ শাহ, যে ধনীও নয় দরিদ্রও নয়, কিন্তু ইলিয়াসের সর্বগুণ তাকে মুগ্ধ করেছিল। তাই মোহাম্মদ শাহ মনে মনে পরিকল্পনা করলেন যে এমন একজন বিশ্বস্ত মানুষকে কাজে লাগাতে পারলে উভয়েরই ভালো হবে। তাই সব দিক বিবেচনা করে ইলিয়াসকে মোহাম্মদ শাহ বাড়িতে আশ্রয় দিল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, মোহাম্মদ শাহ কে ছিলেন? কিসের বিনিময়ে ইলিয়াস তার বাড়িতে আশ্রয় পেয়েছিলেন? নেক্সট প্রশ্ন, মোহাম্মদ শাহ কে ছিলেন? কিসের বিনিময়ে ইলিয়াস তার বাড়িতে আশ্রয় পেয়েছিলেন? উত্তর, মোহাম্মদ শাহ ইলিয়াস গল্পের অন্যতম চরিত্র। ইলিয়াস সর্বস্ব খুইয়ে যখন বিপন্ন অবস্থার মধ্যে পড়েছিলেন, সেখান থেকে মোহাম্মদ শাহ তখন তাকে উদ্ধার করার জন্য মোহাম্মদ শাহই তার পাশে দাঁড়িয়েছিলেন। ইলিয়াস ছিল অত্যন্ত সৎ স্বভাবের মানুষ, এটা মোহাম্মদ শাহের অজানা ছিল না। খুব দরিদ্র অথবা খুব বিত্তমান এদের কোনোটিই যার বিনিময়ে মোহাম্মদ শাহ ছিল না, খুব দরিদ্র অথবা খুব বিত্তমান এদের কোনোটি এটা যার বিনিময় হবে না, এর কোনোটি মোহাম্মদ শাহ ছিল না। তবু তার তরমুজের ক্ষেতে বিভিন্ন কাজকর্ম ও শীতকালের গরু ঘোড়াগুলোকে খাওয়ানোর বিনিময়ে ইলিয়াস তার সস্ত্রীক আশ্রয় পেল মোহাম্মদ শাহর বাড়িতে। নেক্সট প্রশ্ন, প্রতিবেশীর সংসারে কিভাবে ইলিয়াস ও তার স্ত্রী সহজেই মানিয়ে নিলেন? উত্তর, প্রথম জীবনে বিত্তমান না হওয়ার কারণে দরিদ্রতার সংস্পর্শে এসেছিলেন ইলিয়াস। এরপর ৩৫ বছরের কঠোর পরিশ্রমে প্রভূত সম্পত্তির মালিক হন ইলিয়াস, কিন্তু এর ফলে তার স্বভাবের কোনো রকম পরিবর্তন ঘটেনি। কিন্তু পুনরায় দরিদ্র হওয়ার পর তারা বিপদে পড়লেন। মোহাম্মদ শাহ তাদের আশ্রয় দিল। সেখানে ক্ষেতের কাজকর্মের পাশাপাশি গরু ঘোড়া ঘটকিগুলিকে খাওয়ানোর কাজ করতেন তিনি। প্রথম কষ্ট হলেও ধীরে ধীরে তা সয়ে যেতে লাগলো। জীবনকে সুস্থ ও স্বাভাবিক করার জন্য তারা প্রতিবেশীর সংসারে নিজেদের মানিয়ে নিলেন। নেক্সট প্রশ্ন, ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে কার কেন দুঃখ হলো? উত্তর লিখব, ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার প্রতিবেশী মোহাম্মদ শাহের দুঃখ হলো। ইলিয়াস অত্যন্ত শান্ত ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। প্রচুর পরিশ্রমের ফলে প্রভূত সম্পত্তির অধিকারী হলেও তার স্বভাবের কোনরূপ পরিবর্তন ঘটেনি। পরবর্তীকালে যখন তিনি নিঃস্ব হয়ে পড়লেন তখন তার অবস্থা দেখে পাড়া প্রতিবেশীদের করুণা হলো। এই রকমই এক প্রতিবেশী মোহাম্মদ শাহ, সে নিজে ধনী নয় আবার দরিদ্রও নয়। ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার দুঃখ হলো। নেক্সট প্রশ্ন, অতিথি কখন ও কেন ভাবতে বসলো? উত্তর লিখব, তলস্তয়ের লেখা ইলিয়াস গল্পের একেবারে শেষে দেখা যায় ইলিয়াসের আপাত অবিশ্বাস্য জীবন কাহিনী শুনে অতিথিরা বিস্মিত হয়ে পড়ে। এই কাহিনী যে কঠিন সত্য উপহাস না করে তা বিশ্বাস করতে অনুরোধ করেন ইলিয়াস। উপস্থিত মোল্লা সে ঘটনার সারবত্তা উপলব্ধি করে এবং ধর্মগ্রন্থের সেই সত্যের সঙ্গে সাদৃশ্য খুঁজে পেয়ে সে কাহিনীকে সত্য বলে গ্রহণ করেন। তখন সমাগত অতিথিরা ভাবতে বসে ইলিয়াসের জীবনে চমকপ্রদ উত্থান ও দুঃখজনক পতনের কাহিনী শুনে তাদের মধ্যে মিশ্র এক ভাবের জন্ম নেয়। কিন্তু পণ্ডিত মোল্লার
সরব সমর্থন পাওয়ার পর তাদের মধ্যে আর কোনো দ্বিধা থাকে না। গভীর ভাবনায় সে জীবন সত্যকে তারা গ্রহণ করে নেয়। গ্রহণের সেই প্রস্তুতির জন্যই অতিথিবর্গের ভাবনা। নেক্সট প্রশ্ন, আর এখন? এখন বলতে কোন সময়কে বোঝানো হয়েছে, সে সময় কি হয়েছিল? উত্তর লিখব। এখন বলতে ইলিয়াসের শেষ জীবনের কথাই বলা হয়েছে। সারা জীবনের সঞ্চিত অর্থ হারানোর পর ইলিয়াস মোহাম্মদ শাহর বাড়িতে আশ্রয় নেয়। সেখানে অতিথিদের কাছে সুখ দুঃখের প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে এখন কথাটি এসেছে। এর আগে যখন ইলিয়াসের জীবনে প্রভূত সম্পত্তি ছিল, সেই সময় তার জীবন থেকে প্রকৃত সুখ বিদায় নিয়েছিল, কিন্তু পুনরায় গরিব হয়ে যাওয়ার পরে প্রভুর বাড়িতে থাকতে থাকতে ইলিয়াস উপলব্ধি করেছিল তাদের জীবনের প্রকৃত সুখকে। এই সময় ইলিয়াস ও তার স্ত্রী একসঙ্গে সকালে ওঠেন, দুটো সুখ দুঃখের গল্প করেন, ঝগড়াও নেই দুশ্চিন্তাও। যতটা পারেন স্বেচ্ছায় খাটেন। বাড়িতে এসে খাবার ও কুমিশ খেয়ে ক্ষুধা নিবৃত্তি করে শীতকালে গরম হওয়ার জন্য লোমের কোট আছে, আর ভাববার মতো সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করার। এই সময়টি ছিল ইলিয়াসের জীবনের মূল্যবান সময়। প্রশ্ন অংশে এই সময়ের কথাই বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, বন্ধুগণ হাসিবেন না, এ কথা কে কেন বলেন? উত্তর, উল্লেখিত উদ্ধৃতিটির বক্তা ইলিয়াস। স্বয়ং ইলিয়াসের জীবনে ছিল সুখ দুঃখের উত্থান পতনের ইতিহাস। তাই একসময় প্রচুর ধনী হওয়া সত্ত্বেও সেই সময় তারা প্রকৃত সুখ খুঁজে পাননি। নানা চিন্তায় তাদের জীবন অশান্ত হয়ে উঠেছিল, কিন্তু বৃদ্ধ বয়সে মোহাম্মদ শাহর বাড়িতে আশ্রয় পেয়ে তারা প্রকৃত সুখের সন্ধান পেয়েছেন। এখানেই তারা তাদের জীবনের সমস্ত সুখ লাভে সিদ্ধ হয়েছে। 50 বছর ধরে প্রকৃত সুখ খুঁজে খুঁজে আজ এতদিনে তার সন্ধান পেয়েছেন তারা। মানুষ ভাবে জীবনে অর্থই সব। সেই অর্থ থাকাকালীন তারা কোনো সুখ পায়নি। অর্থহীন হওয়ার পরে সুখের সন্ধান পেয়েছেন। এ কথা শুনেই অতিথিরা যখন হেসে উঠেছে, তখন তাদের উদ্দেশ্যে ইলিয়াস উল্লেখিত উক্তিটি করেছেন। ঠিক আছে, হয়ে গেল। প্রশ্নগুলো দিলাম, এগুলো ভালো করে পড়ো। নেক্সট ভিডিওতে আরও প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো।